আমাদের আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন চলে যাই আজকের তাজা খবরে। নির্বাচনে জয়ের খাতা খুলতে পারেনি ৪১ দলের কোনো প্রার্থী। পাবনা ৩ ও ৪ আসনের ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও। বিএনপিকে ২/৩ আসন দিতে রেজাল্ট ট্যাম্পারিং হয়েছে এনসিপি। ২১ আসনে ৫,০০০-এর কম ভোটে জয় পরাজয়। বাধ্য করা হলে রাজপথে নামব জামায়াত আমির। খবরের বিস্তারিত অংশ নিয়ে আমরা আবারও ফিরে আসব। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি দল অংশ নিয়েছিল। এর মধ্যে মাত্র ৯টি দল আসন পেয়েছে। বাকি ৪১টি দল জয়ের খাতাই খুলতে পারেনি। নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের সংখ্যা ৬০টি। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। দলটির দীর্ঘদিনের জোট সঙ্গী কয়েকটি দলসহ মোট ৮টি নিবন্ধিত দল ভোটে যায়নি। তবে জাতীয় পার্টি জাপা এবং জাতীয় পার্টি জেপির মতো কেউ কেউ নির্বাচনে অংশ নিয়েছে। সব মিলিয়ে বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং জাতীয় পার্টিসহ মোট ৫০টি দল এবার নির্বাচনে অংশ নিয়েছে। এর মধ্যে ভোটে বিজয়ী হওয়ায় ত্রয়োদশ সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে মাত্র ৯টি রাজনৈতিক দল। এছাড়া স্বতন্ত্র থেকে সংসদে যাচ্ছেন আরও ৭ জন। আর ভোটে জাতীয় পার্টিসহ ৪১টি দলের কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি। নির্বাচনে অংশ নিয়েও জয়ের খাতা খুলতে পারেনি এমন দলগুলো হল জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, জাতীয় পার্টি জেপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতন্ত্রী দল জেএসডি, জাকির পার্টি, বাংলাদেশ সমাজতন্ত্রী দল বাসদ, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, জমিয়তে উলেমায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামিক ঐক্যজোট বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও কোনো আসনে জয়ের মুখ দেখেনি। ইসির তথ্য অনুযায়ী এই নির্বাচনে মোট ভোটার ছিল ১২,৭৭,১১,৭৯৩ জন। ২৯৯টি আসনের ভোটে ৫০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ২,০২৮ জন। নির্বাচনের ভোট পড়েছে ৫৯.৪৪%। এদিকে সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। ঘোষিত গণভোটের ফলাফল অনুযায়ী হ্যাঁ ভোট পড়েছে ৪,৮০,০০,০০০-এর বেশি ও না ভোট পড়েছে ২,৩০,০০,০০০-এর মতো। অর্থাৎ হ্যাঁ ভোটের হার ৬৮.১% ও না ভোটের হার ৩১.৯%। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাত 11:15টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অফিস আসিফ মাহমুদ সজীব ভুলিয়া। তিনি বলেন, এনসিপি এবার জোটবদ্ধভাবে ৩০টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করে। এর মধ্যে ৬টি আসনে আমাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। যারা নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন জানাই। কিন্তু এর বাইরেও আমরা অন্তত ৩টি আসনে বিজয়ী হয়েছিলাম, যেখানে রেজাল্ট ট্যাম্পারিং বা ফল কারচুপি মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে। ঢাকা ৮, পঞ্চগড় ১ আসনসহ বেশ কয়েকটি নির্বাচনী এলাকার অনিয়ম হয়েছে। আসিফ মাহমুদ বলেন, যেসব আসনে ফল পরিবর্তন করে দেওয়া হয়েছে সেগুলোতে ভোট পুনরায় গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানাচ্ছি। আশা করি ইসি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের পরপরই আমাদের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা শুরু হয়েছে। নেতাকর্মীদের ওপরেরও হামলা হচ্ছে। শুধু তাই নয়, আমাদের জোটের প্রার্থীদের ওপরও হামলা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বেশ কিছু আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বেসরকারিভাবে বিভিন্ন আসনের ফলাফল সামনে আসার পর হার জিতে ভোটের পার্থক্য দেখে বিষয়টি আরও স্পষ্ট হয়। সামান্য ভোটের ব্যবধানে হেরে গেছেন অনেক প্রার্থী। প্রাথমিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকার ২১টি আসনে জয় পরাজয় নির্ধারিত হয়েছে
5,000 ভোটের কমে। সবচেয়ে কম ব্যবধানে হেরেছেন শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর 1 আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার। ওই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা রিকশা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাদিরার থেকে মাত্র 385 ভোট বেশি পেয়েছেন সাইদ। তিনি পেয়েছেন 64,909 ভোট আর নাদিরা পেয়েছেন 64,524 ভোট। মাদারীপুর জেলার এই একটি আসনই বাংলাদেশ খেলাফত মজলিস জয় পেয়েছে। জেলার বাকি আসন দুটিতে বিএনপি জয়ী হয়েছে। এদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 21 আসনের ফলাফল বিশ্লেষণে উঠে আসে 12টি আসনে 5,000 ভোটের কম ভোটের ব্যবধানে হেরেছেন বিএনপির প্রার্থী, 5টিতে জামায়াত, একটিতে এনসিপি, একটিতে খেলাফত মজলিস, একটিতে এলডিপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটে যারা হ্যাঁ ভোট দিয়েছেন, আমাদের যারা ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম, আজকে থেকে আরও শক্তভাবে আপনাদের সঙ্গে থাকব। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব। শুক্রবার রাত 9:30টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে 11 দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠকে অংশ নেন।